বিশ্বাসের শক্তি পাহাড়কেও সরিয়ে দিতে পারে। বিশ্বাস এমন এক শক্তি যা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বাইবেলে বারবার উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসের দ্বারা মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস মানুষকে সকল বাধা বিপত্তি অতিক্রম করার শক্তি যোগায়। মতি 7:20 বলে, খ্রিস্ট বলেন, যদি তোমাদের বিশ্বাস সরিষার দানার মতো হয় তাহলে তোমরা এই পাহাড়কে বলতে পারবে, এখান থেকে ওখানে সরে যা, আর তা সরে যাবে, এবং তোমাদের জন্য কিছুই অসম্ভব হবে না। বিশ্বাসের সংজ্ঞা ও গুরুত্ব। বিশ্বাস বলতে বোঝায় অদেখা বা অবিশ্বাস্য কিছুতে সম্পূর্ণ আস্থা রাখা। হিব্রিয় 11:1 বলা হয়েছে, বিশ্বাস হলো সেই বিষয়গুলোর নিশ্চয়তা যা আমরা আশা করি এবং যা দেখা যায় না তার প্রমাণ। বাইবেল শিক্ষা দেয় যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। হিব্রু 11:6। কারণ যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, এবং যারা তাকে খোঁজে তিনি তাদের পুরস্কৃত করেন। বিশ্বাসের শক্তির উদাহরণ। আব্রাহামের বিশ্বাস। আব্রাহামকে বলা হয় বিশ্বাসের পিতা। ঈশ্বর যখন তাকে বললেন যে তার সন্তান হবে, তখন তিনি বৃদ্ধ হওয়া সত্ত্বেও সন্দেহ করেননি। রোমীয় 4:20-21 বলা হয়েছে, তিনি ঈশ্বরের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ করেননি, বরং বিশ্বাসের দ্বারা আরো দৃঢ় হয়েছিলেন এবং ঈশ্বরকে মহিমান্বিত করেছেন। মোশির বিশ্বাস। মোশি যখন লাল সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন তখন তার বিশ্বাস ছিল যে ঈশ্বর তাদের জন্য রাস্তা তৈরি করবে। সেই বিশ্বাসের ফলেই ঈশ্বর সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। নির্গমন 14:21-22। দাউদের বিশ্বাস। যখন দাউদ গলিয়াতের সামনে দাঁড়িয়েছিলেন তখন তিনি শারীরিক শক্তির উপর নির্ভর করেননি, বরং ঈশ্বরের শক্তির উপর আস্থা রেখেছিলেন। তিনি বলেন, আমি সেনাধিপতি সদাপ্রভুর নামে তোমার বিরুদ্ধে আসছি। 1 সামুয়েল 17:45। বিশ্বাস কিভাবে পাহাড় সরায়। বাইবেল অনুসারে পাহাড় শব্দটি অনেক সময় বড় বাধা বা চ্যালেঞ্জের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। যখন আমরা বিশ্বাসের সাথে প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের সেই বাধা দূর করার শক্তি দেন। আধ্যাত্মিক পরিবর্তন। যখন কেউ ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তখন তার আধ্যাত্মিক জীবন পরিবর্তিত হয়। সে আশার আলো দেখতে পায় এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে শেখে। মানসিক পরিবর্তন। বিশ্বাস মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। যারা বিশ্বাসী তারা সহজে ভেঙে পড়ে না, বরং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখতে পারে। বাস্তবিক জীবনের প্রয়োগ। ইতিহাসে দেখা যায় অনেক বিশ্বাসী ব্যক্তি তাদের কঠিন সময়েও অবিচল থেকে মহানতা অর্জন করেছেন। বিশ্বাস মানুষকে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং জীবন যুদ্ধে বিজয়ী হতে সাহায্য করে। সন্দেহ বনাম বিশ্বাস। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে সন্দেহ আমাদের বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে। যাকোব 1:6 বলা হয়, কিন্তু সে যেন বিশ্বাসে প্রার্থনা করে, কোনো সন্দেহ না রাখে, কারণ সন্দেহকারী সমুদ্রের ঢেউয়ের মতো যা বাতাসে উত্থিত ও নিমজ্জিত হয়। ভিতরের উদাহরণ। যখন যিশু জলের উপর দিয়ে হাঁটছিলেন, পিতর তাকে দেখে বিশ্বাস করে জলপৃষ্ঠে হাঁটতে শুরু করেছিলেন, কিন্তু যখন তিনি বাতাস দেখে ভয় পেলেন তখনই তিনি ডুবে যেতে লাগলেন। মতি 14:28-31। এটি দেখায় যে সন্দেহ আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। আধুনিক জীবনে বিশ্বাসের বাস্তব চর্চা। প্রার্থনার শক্তি। যখন আমরা বিশ্বাসের সাথে প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন। মার্ক 11:24। প্রতিদিনের সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাস। অনেক সময় আমরা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, কিন্তু যদি আমরা বিশ্বাসের সাথে এগিয়ে যাই তাহলে ঈশ্বর আমাদের সঠিক পথ দেখান। সংকটের সময় বিশ্বাস। কঠিন সময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের মানসিক শান্তি
ও স্থিরতা দেয়। বিশ্বাস মানুষের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। এটি শুধু একটি চিন্তা নয়, বরং এটি কার্যকর শক্তি যা পাহাড়কেও সরিয়ে দিতে পারে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে মানুষের পক্ষে যা অসম্ভব তা ঈশ্বরের পক্ষে সম্ভব। লোক 18:27 তাই আমাদের উচিত আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করা, ঈশ্বরের প্রতি আস্থা রাখা এবং আমাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন। জয় যিশু।